নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি নিবেদিতা। যেই বিষয়ে আমরা নজর রাখছি, আহমেদাবাদের পর এবার বাংলাদেশে বায়ুসেনার বিমান ভেঙে পড়লে এমনই দুর্ঘটনার খবর কিন্তু উঠে আসছে। অর্থাৎ আমরা দেখেছি আহমেদাবাদে কিভাবে বিমান দুর্ঘটনা ঘটে, ঠিক একইভাবে এবার বাংলাদেশে বিমান দুর্ঘটনা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, ভেঙে পড়ল বাংলাদেশের বায়ুসেনার বিমান। ঘটনায় গুরুতর আহত হয়েছে অনেকজন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। বিদ্যালয়ে ভেঙে পড়ল বিমান, ঢাকা কলেজ ক্যাম্পাসে ভেঙে পড়ল বিমান, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ঢাকা কলেজে ভেঙে পড়ল বিমান, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দিকে আমরা নজর রাখছি, বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছে প্রশান্ত কুমার শীল, গণমাধ্যম শিক্ষক এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞ। তার থেকে জানতে চাইবো, প্রশান্ত বাবু আপনাকে স্বাগত। যে বিষয়ে আমরা নজর রাখছি, বাংলাদেশে বিমান দুর্ঘটনা, এই দুর্ঘটনা কিভাবে হলো, আপনার বিশ্লেষণ কি বলছে? প্রশান্ত বাবু আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলার পর্দায়। আমি নিবেদিতা। আপনাকে যে বিষয়টি জানার চেষ্টা করব, বাংলাদেশে এই যে বিমান দুর্ঘটনা ঘটলো, একটি স্কুলের ছাদে বিমান ভেঙে পড়লো, আপনার বিশ্লেষণ কি বলছে, কি কারণে এটি হতে পারে? আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের যে আমাদের মেইন যে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আহমদ বিমানবন্দর, ঠিক এর খুব আমরা বলতে পারি পায়ে হাঁটা দূরত্বে, যেটা হচ্ছে উত্তরায়, আমরা দেখেছি একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এবং এই প্রশিক্ষণ বিমানটি যে আমরা যে বিভিন্ন সূত্র থেকে আমরা পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে এটা একটা বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারফোর্সের একটা F-7, এটা বিজিআই একটা প্রশিক্ষণ বিমান। তো এবং এই আমরা তাও শুনতে পাচ্ছি যে সেটা হচ্ছে কি 1টা 6 মিনিটে এই বিমানটা উড্ডয়ন করে, এবং এর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখি যে একটা একটা কলেজের সামনে, স্কুল এন্ড কলেজ, যেটা হচ্ছে মাইলস্টোন কলেজ, স্কুল এন্ড কলেজ। তো আহ, সেই বিমানটা যেটা হচ্ছে কি F-7 যে বিজিআই যে বিমানটা, সেটা কিন্তু বিধ্বস্ত হয়। তো এবং প্রচন্ড শব্দ আমরা দেখতে পাই, খুব প্রচন্ড ধোঁয়া আমরা এখানে দেখতে পাই, এবং স্পেশালি হচ্ছে গিয়ে স্টুডেন্টরা এবং টিচাররা খুব বেশি আতঙ্কিত হয়ে পড়ে, এবং খুব বেশ রাশ একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। যদিও এখনো পর্যন্ত আইএসপি এর কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে টোটাল মৃতের সংখ্যা বিভিন্ন সূত্রে সেটা হচ্ছে একজন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এটা প্রচুর বার্ন হয়েছে এবং অনেকে এখন বার্ন ইউনিটে আছে। খুব আমরা জানি না আসলে ক্যাজুয়ালিটিস কেমন, তবে এটা ধারণা করা হচ্ছে এটা মোর দ্যান বড় একটা ডেভাস্টেটিং ক্যাজুয়ালিটিস হয়েছে। যদিও আমরা আইএসপিআর এখনো পর্যন্ত যা টোটাল ক্যাজুয়ালিটিস কথা ডিফাইন করেনি, ততটুকু পর্যন্ত আমরা মাথায় রাখতে হবে যে আসলে এই এই বিষয়টা এখনো পর্যন্ত ক্যাজুয়ালিটির আমরা এখন এটা আফটার ডিজাস্টারের পর আমরা জানতে পারবো। তো যে জিনিসটা এটা আমাদের জন্য খুব নতুন, আমরা জানি যে বিমান বাহিনী বা কোনো প্রশিক্ষণ বিমান একটা সেফ ল্যান্ডে বা সেফ এরিয়াতে কিন্তু তারা কিন্তু উড্ডয়ন বা প্রশিক্ষণ পরিচালনা করে, এবং একটা জনবহুল একটা জনাকীর্ণ একটা এরিয়া। আপনি জানেন যে ঢাকা সিটি খুব পপুলেটেড একটা এরিয়া, প্রায় 2-2.5 কোটি মানুষের বসবাস, এবং একটা জনবহুল এরিয়া, উত্তরার মতন একদম ওয়াকিং ডিস্টেন্সে এয়ারপোর্টের কাছে। সেই জায়গায় আসলে এই ধরনের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যাওয়া, এটা আসলে আমাদেরকে নতুন করে ভাবাচ্ছে আমাদের এভিয়েশন সেক্টর এবং বিমান বাহিনী, যে তাদের যে আসলে তারা কি ধরনের বা কি কেন আসলে মানে কি ত্রুটি বা কোন বিচ্যুতির কারণে সেটা সেটা আমরা হয়তো বা দিন সময় যখন যতই যাবে ততই আসলে আমরা এটা আমরা জানতে পারবো। বাট আমরা এখানে একটু বলে রাখতে ভালো, সেটা হচ্ছে আমাদের যে ফায়ার সার্ভিসের যে ইউনিট, সবকটা ইউনিট উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা এবং মিরপুর এবং পূর্বাঞ্চল যেটা আছে, সব জায়গায় ফায়ার স্টেশন কিন্তু 8টা ইউনিট এখানে কাজ করছে। কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এখানে ক্যাজুয়ালিটিস কতটুকু ভয়াবহ হচ্ছে। তবে গ্রাউন্ড জিরোতে আমরা যা দেখতে পাচ্ছি আসলে আহ, আহ, যে আহ, যে 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 স্কুলে যেটা হচ্ছে কি যে F-7 যে বিজিআই মডেল যে প্রশিক্ষণ বিমানটা যে আমরা দেখতে পাচ্ছি, সেই সময় একটা সেকশন, এটা স্কুল এন্ড কলেজ আমরা বলেছি, যেখানে যে যে প্রাথমিকের প্রথম থেকে সপ্তম শ্রেণী যে ক্লাস চলমান ছিল তারা ছুটি হয়ে যাচ্ছে, এবং এখানের মধ্যে মাইলস্টোন কলেজে যে শিক্ষার্থীরা। তো এখানে আপনাকে মাথায় রাখতে হবে, প্রায় এখানে এটা একটা খুব বড় একটা কলেজ, মাইলস্টোন কলেজ, এবং এখানে ছাত্রছাত্রীর সংখ্যাও বেশি। তো এখনই আমরা কিন্তু এখনো টোটাল ডিটেকশনটা আমরা এখন জানতে পারি না, কারণ প্রচুর বার্ন ইউনিটে এখনো
ঢাকা মেডিকেল কলেজে থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে তারা এখনো রাশিং আছে। হয়তোবা আমরা সময় যত গড়িয়ে যাবো আসলে আমরা ক্যাজুয়ালিটি ততই আমরা বুঝতে পারবো। একেবারে প্রশান্ত বাবু, আপনার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব। এটি তো প্রশিক্ষণ দেওয়ার জন্য এই বিমান ব্যবহার করা হতো বায়ুসেনার পক্ষ থেকে, আর কিভাবে এই বিমান ব্যবহারের কাজে ব্যবহার করা হতে পারে বলে আপনি মনে করছেন প্রশান্ত বাবু? এটা বিমান বাহিনীর এটা একদম ভেরি তাদের যে নৈমিত্তিক যে ডেইলি রুটিন আছে সেটা হচ্ছে গিয়ে বিমান তারা প্রশিক্ষণের জন্য আপনি জানেন যে বিমান বাহিনী তাদের যে রুট যেগুলো ফাইটার জেট গুলো বিভিন্ন সময় তারা মুভ করায়, তাদের এটা একটা রুটিন ওয়ার্ক। বাট এই ধরনের বিমান আসলে বিমান বাহিনী থেকে একদম দক্ষ পাইলট বা যাদের উপর আমরা আস্থাশীল সেই জায়গাগুলোতে কিন্তু এটা একটা খুব আশ্চর্যের বিষয়। আপনাকে আরেকটা এডিশন তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে বাংলাদেশের জাতীয় বার্ন ইউনিট যেটা প্রধান আমাদের সেটা হচ্ছে গিয়ে যারা আগুনে দগ্ধ হয় তাদের যে ইউনিটের 26 জন এখনো পর্যন্ত নারী শিশু সহ এখানে ভর্তি হয়েছে এমন একটা তথ্য আমাদের কাছে এসেছে। টোটাল আমরা আসলে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে অতিরিক্ত ধোঁয়া ছিল এখানে, এবং সবচেয়ে বড় যে বিশৃঙ্খলতার বিষয় ছিল এত ক্রাউডি একটা পরিবেশ ছিল। আপনি জানেন যে স্কুল, এই যে স্কুল কলেজ এখানের মধ্যে যে কোনো ভীতিকর সিচুয়েশন হলে আপনি দেখা যাচ্ছে যে একসাথে মুভ করার ফলে বা পদদলিত হয়ে অনেকে আসলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও এখনো পর্যন্ত আমরা টোটাল আসলে ক্যাজুয়ালিটিস এখন বলতে পারছি না, কারণ খুব একটা ডেভাস্টেটিং আমরা দেখতে পাচ্ছি। বাট কান্না এবং ধোঁয়া দুটাই আতঙ্ক এখানে ছড়িয়ে পড়েছে। তো এটাই একটা বিষয়। এর বাইরে আরেকটা বিষয়টা আপনাকে যে বলে রাখি সেটা হচ্ছে যে যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের এর আগেও কয়েকবার হয়েছে, এটা মাঝে মধ্যে হয়। বাট এত মানে যে জিনিসটা আমাদের খুব বেশি সফিস্টিকেটেড এরিয়ার জন্য মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে একদম জনাকীর্ণ বা জনবহুল এরিয়াতে কিন্তু হিট করা, এটা কিন্তু আমাদের জন্য একদম নতুন কিছু, কারণ আমাদের এই এক্সপিরিয়েন্সটা ছিল না। আমাদের বা সেফ জোন বা মানে একদম জনবসতি ছাড়া সেই সমস্ত জায়গাগুলো কিন্তু প্রশিক্ষণ বিমান এ ধরনের মাঝে মধ্যে যারা নতুন ফাইটাররা যারা নতুন প্রশিক্ষণ, ঠিক আছে, দু একটা আমাদের এ হয়েছে। কিন্তু এবারে আসলে আমাদের এটা একদম ভেরি এক্সপিরিয়েন্স আমরা বলতে পারি, একদম জনাকীর্ণ জায়গায় এখানে হিট করা। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে আসলে ক্যাজুয়ালিটিসটা কেমন হয় এবং তার বাইরে এটা কি হয় সেটা নিয়ে আমরা আসলে চিন্তিত আছি। একবারে প্রশান্তবাবু, আপনার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করবো। আমরা কিছুদিন আগে দেখেছিলাম ভারতে যাত্রীবাহী বিমান দুর্ঘটনা ঘটে, এটি বায়ুসেনার বিমান, এবার ঢাকায় যেটি দুর্ঘটনা ঘটেছে। তাহলে যদি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার পরে এভাবে যদি বায়ুসেনার বিমান এভাবে দুর্ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষ নিরাপদ কোথায় এবং সাধারণ মানুষ নিরাপত্তার দিকে কিভাবে বিমান বাহিনী তারা কিভাবে বিষয়টি দেখছেন প্রশান্তবাবু? হ্যাঁ, সেটাই আসলে মানুষ আপনি জানেন যে বিমান ব্যবহার করে সেটা হচ্ছে মানুষের যাত্রাটা কমফোর্ট হওয়ার জন্য। এবং খুব দ্রুত গতির বাহন হিসেবে এটা জুড়িভার সারা বিশ্বে এটা ব্যবহার হয়। কিন্তু আসলে যে ধরনের দুর্ঘটনা হচ্ছে যে আমাদের এই যে যে এই যে বাহন সেটা হচ্ছে গিয়ে আকাশ বাহন যেটা আমরা বলতে পারি, যে সেখানে মানুষের একটা সফিস্টিকেটেড এরিয়া, যে মানুষ খুব কম সময়ে খুব দ্রুততার সহিত এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কিন্তু এই ধরনের আসলে যে দুর্ঘটনা, যে বিমান দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি যাত্রীবাহী এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে বড় বড় ডিভাস্টেটিং এরিয়া খুব বড় বড় ফিগারের, স্পেশালি 250-300, এবং ভারতের কথা আপনি বললেন, এবং এগুলো আসলে আমাদেরকে আসলে মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে। এবং এই পথ যে আসলে এখন আমরা পৃথিবীর মধ্যে এখনো সেফেস্ট যে যাত্রা পথের মধ্যে যে সেফেস্ট সেই গন্তব্যটা আমরা যেতে পারি না। আমার মনে হয় এখানে আসলে অনেক বড় ধরনের সমন্বয়ের দরকার, প্রযুক্তির ব্যবহার দরকার। এখন যদিও আমরা সুপারসনিক বিমানের কথা বলি, বিভিন্ন ধরনের রকেট কথা বলতে পারি, বিভিন্ন ধরনের নভোযানের কথা বলতে পারি, তো আমার মনে হয় এখন সময় এসেছে মানে এই 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 বহনটাকে, স্পেশালি আমাদের যে আকাশ পথের যে বহনটাকে, কারণ এখানে সময় এবং মানুষের শ্রম এবং সবার মূল্য আহ, আহ, সবারই একটা মূল্যবান জায়গা আছে, সেখানে আসলে আমাদের ভাবা উচিত। এবং যে আইএসপিআর এর যে বিজ্ঞপ্তির জন্য আমরা আসলে অপেক্ষা করছি, আসলে সর্বশেষ কতজন এখানে হলো এবং ঘটনাস্থলে আসলে কতটুকু হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু এটা ছাড়াও কিন্তু আমাদের একটা মাথায় একটা মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে কি যে আসলে আকাশ যে পথে বা যারা চলাচল করে তাদেরকে আসলে একটা জায়গায় আমাদেরকে একটা
দিতে, সেটা হচ্ছে গিয়ে যে যে এই পথটাকে আসলে আমরা যতটুকু সেফেস্ট বা যতটুকু ইজিয়েস্ট ভাবে আসলে তা কিন্তু নয়। এটার জন্য যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের যুগের জন্য আসলে সদা প্রস্তুত থাকতে হবে, কারণ একেবারে এই প্রশান্ত বাবু, ঘটনাগুলো ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। একেবারে ঢাকা থেকে ছিলেন প্রশান্ত বাবু আমাদের সঙ্গে। যে বিষয়ে আমরা নজর রাখছি বিমান দুর্ঘটনা, এবার বায়ুসেনার বিমান দুর্ঘটনা আমরা দেখতে পেলাম ঢাকায়।